নমস্কার বন্ধুরা, তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মনোযোগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব মাধ্যমিক 2025-এর জন্য ভূগোলের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দুন কি। এই প্রশ্নটা 2 নাম্বার বা 3 নাম্বারের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। দেখো, সবার প্রথমে সংজ্ঞা। ভূগোলের যে কোনো প্রশ্ন লেখার ক্ষেত্রে যে টপিকটা সম্পর্কে আলোচনা করতে বলবে সেই টপিকটার সংজ্ঞাটা যদি তোমরা সবার প্রথমে একটু উল্লেখ করো তাহলে দেখবে লেখার মানটা বেড়ে যাবে। এবার দেখো সংজ্ঞার মধ্যে কি উল্লেখ করেছে। দুন কথাটির অর্থ হলো দুই পর্বতের মাঝের নিচু জমি। শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকা দুন নামে পরিচিত। তাহলে ছবিটা যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত দুটি পর্বতমালা হিমালয় আর অন্যদিকে দেখো শিবালিক হিমালয়। এই দুটি পর্বতমালার মাঝের নিচু অংশটা হচ্ছে দুন উপত্যকা। তাহলে তোমরা যদি পরীক্ষায় এরকম উপরের দিকটা হিমালয় আর নিচের দক্ষিণ দিকে দেখো শিবালিক হিমালয় এঁকে দিয়ে আর মাঝখানটা শুধু একটু দুন উপত্যকা লিখে দেবে, তাহলেই তোমাদের ছবিটা হয়ে যাবে। এবার দেখো উদাহরণ। উত্তরাখণ্ডের দেরাদুন 75 কিমি দীর্ঘ এবং 20 কিমি প্রশস্ত। এটি হলো হিমালয়ের বৃহত্তম দুন উপত্যকা। খুব ভালোভাবে মনে রাখবে, হিমালয়ের বৃহত্তম দুন উপত্যকা কোনটি? উত্তরাখণ্ডের দেরাদুন। এটা ভেরি ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনেও এসে থাকে। এছাড়াও অন্যান্য দুন উপত্যকাগুলি হলো পাটিয়া, চৌখাম্বা, কোটা প্রভৃতি। এবার দেখো উৎপত্তি। আমরা তো জানি দুনটা হচ্ছে দুটি পর্বতের মাঝের নিচু জমিটা। এবার এর উৎপত্তিটা তাহলে কি করে হয় সেটা আমাদের একটু বুঝতে হবে। দেখো, মূল হিমালয়ের অনেক পরে শিবালিক পর্বতের উত্থান হয়েছে, তাই পর্বতের উপরি অংশ থেকে নেমে আসা নদীগুলি শিবালিক পর্বতে বাধা হয়ে হ্রদের সৃষ্টি করে এবং পলি, নুড়ি, বালি দ্বারা ভরাট হতে থাকে। পরবর্তীকালে এখানকার নদীগুলি শিবালিক হিমালয়ের অংশ কেটে প্রবাহিত হলে হ্রদের জল সরে গিয়ে দুন উপত্যকা গঠিত হয়। এবার দেখো বৈশিষ্ট্য। দুন উপত্যকার বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ। দেখো প্রত্যেকটা পয়েন্ট করে এভাবে পয়েন্ট করে যদি লেখো তাহলে তোমাদের নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না। 2 বা 3-এর যাতেই প্রশ্নটা আসুক তোমরা সেই মার্কস পুরোপুরি পেয়ে যাবে। দেখো বৈশিষ্ট্যের মধ্যে প্রথম পয়েন্ট, দুন হলো একটি অনুদৈর্ঘ্য ও ভূগাঠনিক উপত্যকা। 2 নম্বর দেখো এগুলি দীর্ঘ, অল্প বিস্তৃত এবং প্রায় সমতল। 3 নম্বর দেখো দুন উপত্যকায় ছোট ছোট হিমবাহ সৃষ্ট হ্রদ দেখা যায়। এদের স্থানীয় ভাষায় তাল বলে। আর এই তালটাও 1 নম্বরে প্রশ্ন এসে থাকে। তোমরা খুব ভালোভাবে এই তালটা কি এটা খুব ভালোভাবে জেনে রাখবে। তোমরা তো দেখলে দুটি পর্বতের মাঝের নিচু ভূমিটা হচ্ছে দুন উপত্যকা। এই দুন উপত্যকার মধ্যে যেসব ছোট ছোট হিমবাহ সৃষ্ট হ্রদ দেখা যায় সেটাই হচ্ছে তাল। এবার 4 নম্বর পয়েন্ট দেখো, পর্বত মধ্যস্থ এই উপত্যকাগুলিতে বৈপরীত্য উত্তাপের কারণে উষ্ণতা বেশি হয়। কৃষি, পশুপালন ও পর্যটনের বিকাশের কারণে জনবসতি গড়ে উঠেছে। এবার 5 নম্বর পয়েন্ট দেখো, এই উপত্যকা উর্বর মৃত্তিকা সমৃদ্ধ হয়, কৃষিকাজ ভালো হয়।